ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র চারুপাঠ থেকে একটি প্রবন্ধ পাঠ করে শোনাবো। আশা করি তোমরা আজকের প্রবন্ধটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমাদের আজকের পাঠ তোলপাড়, লিখেছেন শওকত ওসমান। মুক্তিযুদ্ধ আমাদের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের যে অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যেই সংকল্পবদ্ধ হয়, সেই বিষয়টি লেখক শওকত ওসমান অত্যন্ত চমৎকারভাবে এই প্রবন্ধের মাধ্যমে, তোলপাড় গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল প্রবন্ধে যাওয়ার আগে এই প্রবন্ধের কিছু শব্দার্থ আছে যা আমরা শিখে নিব এবং যাতে পাঠটা ভালো করে বুঝতে পারি। তো শুরু করা যাক আজকের পাঠ তোলপাড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের পাঠের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখে নেই। চিৎকর, চিৎকার বা উচ্চ স্বরে কান্না। পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্ট সৈনিক। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। 25শে মার্চ, 1971 সালে 25শে মার্চ এই তারিখের কালো রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর অতর্কিতে আক্রমণ শুরু করে। গারো পাহাড়, বাংলাদেশের রংপুর ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। প্রৌঢ়, প্রবীণ, যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের। খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা, মরণাপন্ন হওয়া, অসহায় বোধ করা। চাঙ্গারি, বাঁশের তৈরি ডালা বা ঝুড়ি অথবা টুকরি। নিমিষে, চোখের পলকে। কাফেলা, সারি বেঁধে চলা পথিকের দল। জালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্র। নাজেহাল, হয়রান, পেরেশান অথবা জব্দ। জয়ীফ, দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ। অস্বস্তি, মনের অশান্তি। কুচো, ছেলেমেয়ে, ছোট ছোট ছেলেমেয়ে। উপযাচক, যে যেচে বা স্ব-উদ্যোগী হয়ে কিছু করে। উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো মূল পাঠে যাওয়া যাক। তোলপাড়, লিখেছেন শওকত ওসমান। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল। জৈতুন বিবি হকচকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে, এত চিৎকার পাড়ছস কেন? মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত। মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না, কারণ
শরীর থরথর কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস কি, হাজার হাজার? হ, সব মানুষ শহর ছাইরা চইলাইতাছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই। তাই সব খবরই 2 দিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে, জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। সেই পথে মানুষ আসতে লাগলো, একজন দুজন নয়, হাজার হাজার। একদম পিলপিল পিঁপড়ের সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে, আর ভিড়। নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জোয়ান মানুষেরাই খাবি খাচ্ছে। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোয় যাক, পিয়াসের ছাতি ফেটে 2-3 জন রাস্তার ধারে শেষ হয়ে গেল। জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে। সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে। এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলাপড়ি। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তাঁর জীবনে হাঁটার অভ্যেস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। মা, পানি খাবেন? দাও বাবা। প্রৌঢ় নারী মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। প্রৌঢ়া পানি খেয়ে তৃপ্ত, হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি কিছু কিনে নেও, তুমি কিছু কিনে খেও। এ কি, না না, নাও বাবা, মাফ করবেন, টাকা নিলে আমারে মা বাড়ি থাইকা বাইর করে দিব। আমারে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না, খবরদার। সেই প্রৌঢ় নারী একটু হাঁপ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। আমার মারে আপনি চেনেন না। মা কেন? মা কন, বিপদে পইরা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া বলকডি। আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে
এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর অদৌ আরামের নয়। বেচারা নিরুপায়। শরীর তো আর নিজে তৈরি করেননি তিনি। নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিড় তো নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও গরিব মানুষ আছে, যারা তাদের মতোই কোনোরকম দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর থেকে একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আসেই। এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তার সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল ৮-৯ জনের একটি পরিবার। সম্ভ্রান্ত জন তারা। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে, ৩টি মাঝবয়সী মেয়ে, ৩০ থেকে ৪০-এর মধ্যে বয়স। তাদের ধরে ধরে আনছে। সঙ্গে আরও ৫-৬টি কুচো ছেলে মেয়ে, কেউ ৮ বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরিহিত জোয়ান একজন। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। বুড়ো ঠিকমতো হাঁটতে পারে না। কখনো মেয়ে ৩টির সাহায্য নেয়, কখনো জোয়ান চাকরের। ৫-৬টি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয়। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফাটা রোদ। শোনা গেল বুড়োর ৩ ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে ৩টি বিধবা বউ। কুচো ছেলেমেয়েগুলো বুড়োর নাতি নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ের অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়। সদ্য বিধবা ৩ জন, আর সঙ্গে অমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না, বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পিয়াসে সকলেই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো। কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। আগে 5 মাস খাটতে কি বিরক্ত লাগতো, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি। ভদ্রলোক রাজি ছিল না। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না। তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল। সাবু বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দেবে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী। কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আরও একটু আগাইয়া দিই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা। এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত? ছেলে আর কোথায় পাবো? কথা শেষ হয় না, ফুফানির শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙ্গা ভাঙ্গা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা। ইসলামের নাম নিয়ে বলল,
পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফেলা নীরব। নারীদের মধ্যে একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করেছিল, তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায় খাকি উর্দি পড়া কতগুলো সিপাহী তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে, সেই সব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব তোলপাড় গল্পের মূল পাঠের উদ্দেশ্য কী ছিল। তো জানা যাক আজকের পাঠের উদ্দেশ্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠ অধ্যয়নের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে, এটাই প্রত্যাশা। তো এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত করেছেন। কিশোর সাবু গায়ের শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ ও শিশু নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের পাঠের মূল বক্তব্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা এই পাঠের লেখক শওকত ওসমান সম্পর্কে জানব। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে 1917 সালে। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার,
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের প্রবন্ধ তোলপাড় গল্পটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখেছ। তো আশা করি বুঝতে পেরেছ। আরও ভালোভাবে বোঝার জন্য আরও ভালোভাবে এই পাঠটি অধ্যয়ন করবে। তো আজকের মতো বিদায় জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।